হ্যালো বয়েজ, হোপ ইউ গাইজ আর অল গুড। তো আজকের ভিডিওটা আফটার 10,000 কিলোমিটার, মানে 10,000 কিলোমিটার চালানোর পর আমার গাড়িটা কেমন মাইলেজ দিচ্ছে ওটার উপরে ভিডিও করব। তো এখন পাম্পে যাচ্ছি, গাড়ি ফুল ট্যাঙ্কি করব। এর আগে আমি একবার ভিডিও করেছিলাম, ওটাতে আমি দেখিয়েছিলাম পুরো ট্যাঙ্কি খালি করে 1 লিটার মানে পেট্রোল ভরে কতটা মাইলেজ দিচ্ছি। বাট ওইভাবে তো কেউ গাড়ি চালায় না, 1 লিটার তেল লেগে সবসময় গাড়ি ফুল থাকে, নয় হাফ ট্যাঙ্কি থাকে। তো এটা অথেন্টিক মাইলেজ টেজ হবে। হ্যাঁ, আর ভিডিওটা পুরো দেখবে, তার কারণ হচ্ছে রাইডিং স্টাইল সবার সমান নয়। তো আমি বিভিন্ন রকম রাইডিং স্টাইল করে দেখাবো। আমার কাছ পিছনে একটা পিলিয়ান আছে, তো পিলিয়ান নিয়েই ভিডিওটা হবে। আর রাইডিং স্টাইল বলতে কিছু সময় জোরে চালাবো, কিছু সময় আস্তে চালাবো, কিছু সময় ক্রুজ করব, তো ওটা দেখা জরুরি। ঠিক আছে, তো এখন ডিরেক্ট পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে ফিউল আপ করব ফুল। তো ভাই দোকানে নর্মাল তেল নেই, আর আমি সবসময় নর্মালি ভরি, তো ওটাই সমস্যা হচ্ছে। আর নর্মালের সঙ্গে যদি পাওয়ার মিক্স করা যায় না, তাহলে পেট্রোল বেশি খায়। তো এটা আমি চেক করে দেখেছি, তো ওই জন্য আমি নর্মাল ভরবো। তো ঠিক আছে, সামনে কোনো পাম্পে গিয়ে দেখছি। তো বয়েজ একটু ব্যাংকে কাজ ছিল, কাজটা মিটিয়ে এখন তাই কন্টিনিউ করছি ভিডিও। ফুল তো বয়েজ এখান থেকে ফুল করে নিচ্ছি। আর লাস্টে একটা ফটো তুলবি, নাহলে সমস্যা হবে। এই 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 পর্যন্ত দেবে, এই রিং পর্যন্ত। হ্যাঁ, আরেকটু 50 টাকা নাও ওইখানে। আরেকটু দাও, ছেড়ে দাও। আরেকটু দাও। মাইলেজ টেস্ট ভিডিও করছি তো, এটাই সম্বন্ধে পুরো একদম কানাই দিয়ে দাও। ছেড়ে দাও না। তো বয়েস দেখতেই পাচ্ছ, একদম পুরো ভর্তি করেছি। আর 575 টাকার মতো তেল এসছে। 5.42 লিটার আর কি তেল এসছে। তো যাই হোক, এখানে পেড করে এখন কন্টিনিউ করব তারপর। সো গাইজ, এই পেট্রোল পাম্প থেকে পুরো তেল ভরে নিয়েছি গাড়িতে। এখন গাড়ির মাইলেজ দেখাচ্ছে 400 ফিউল রেঞ্জ, মানে ফুল তেলে ফুল যা ফিউল আছে 400 কিলোমিটার মতো মাইলেজ দেবে আর কি। মাইলেজ বলতে ফিউল রেঞ্জ। আর এটা আমি ফটো তুলে নিয়েছি 10,254 কিলোমিটার। তো লাস্টে যতটা চলবে এটার থেকে মাইনাস করে দেবো অডোমিটার থেকে, তো বেরিয়ে যাবে। তো যাই হোক, এখানে 575 টাকার মতো তেল ভরলাম। তো এরপরে কন্টিনিউ করছি আমি। একটু পরে বোঝা যাবে। আমি 10-20 কিলোমিটার 25 কিলোমিটার গাড়ি রাইড করার পর আবার এখানে এসে ফিউল আপ করব। তো তোমরা আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে রোড খালি, তো এখানে একটু হাই স্পিড করব আমি, তারপরে একটু পরে সিটিতে চালাবো। তো আজকে 2-3টে মতো কাজ আছে আমার এদিকে। একটা ওষুধের দোকান, ওষুধ কিনতে হবে, আর 2 ব্যাংকে কাজ ছিল, তো ব্যাংকের কাজটা মিটিয়ে ফেলেছি। এখান থেকে ফিউল আপ করলাম, এখন থেকে রাইড অন করছি, চালু হলো। তো এবার একটু খালি পেলে আমি টেনে টানবো গাড়িটা। আর 390 সব থেকে বেশি তেল খায় সিটিতে। আর 2 যখন টানা হয়, যখন থ্রটেল ভ্যালভ পুরো খুলবে না, তখন প্রচণ্ড পরিমাণে 10 করে ফিউল রেঞ্জ কমে যায়। তো ওটা দেখার আছে। তো এখান থেকে একটু খালি পাচ্ছি না,
স্টেশন রোডের কাজ আমার মিটে গিয়েছে, তো এখন সামনের দিকে যাওয়া যাক, ব্যারাকপুর লেনের ওদিকে ঢুকবো ওদিকে, কারণ ওদিকে আর যাবো না, এখন সোজা ওদিকে গিয়ে কিছুক্ষণ চালিয়ে তারপরে। এত রাশ ড্রাইভ করি না, আজকে করছি, তার কারণ হচ্ছে আজকে একটু মাইলেজ টেস্ট করার জন্য। আমি বলছিলাম যে টানার সময় ডিউক 390 অনেক বেশি ফিউল কনজিউম করে, তো ওটাই, তো ওখানে দাঁড়িয়ে দেখছিলাম যে 400 রেঞ্জ দেখাচ্ছিল, বাট যখন দাঁড়ালাম ট্রেনে আসার পর তখন 370, ডাইরেক্ট 30 কমে গেছে। তো ওটাই বলছিলাম যে টানার সময় একটু কম রেঞ্জ কম দেখায়। এখন সিটির মাইলেজ বার করছি, সিটিতে কেমন মাইলেজ দেয় ডিউক 390, ওটা আফটার 10,000 কিলোমিটার, এটা সবসময় মনে রেখে দেবে। আমি প্রথমে একবার মাইলেজ টেস্ট করেছিলাম 1 লিটার পেট্রোল ভরে, তখন আমার মাইলেজ দিয়েছিল পুরো ট্যাঙ্ক খালি জাস্ট 1 লিটার পেট্রোল, তো গাড়ি ধুকিয়ে ধুকিয়ে চলছিল, তাও আমার মাইলেজ দিয়েছিল 28 পয়েন্ট সামথিং, 27 থেকে 28-এর ভিতরে। বাট এখন ফুল ট্যাঙ্কি তেল আছে, তো এখন একটু কম দেবে আশা করি, আর তখন এত টানেনি। তো যাই হোক, ওভারঅল ট্যাঙ্কিতে তেল যখন কম থাকে তখন ধুকিয়ে ধুকিয়ে চলে অনেকটা, মানে বাইক একটু নিজেই কষ্ট করে টানার জন্য, ও ম্যাক্সিমাম মাইলেজ মানে দেওয়ার চেষ্টা করে বাইক, বাট যখন তেল ফুল থাকে তখন বাইক ম্যাক্সিমাম মাইলেজ দেওয়ার চেষ্টা করে না। তোমরা রাইডিং স্টাইলটা ফলো করবে, তাহলে বুঝতে পারবে কোন কন্ডিশনে কেমন মাইলেজ দেয়। প্রথমে ট্রেনে এসেছি আর এখন সিটি ট্রাফিকের ভিতরে চালাচ্ছি, আর এরপরে যাওয়ার সময় ক্রুজ করব, ঠিক আছে, মানে 40, 50, 60-এ ক্রুজ করব, ক্রুজ করতে করতে যাব। সো বাইক একদম হেড টু হেড ট্রাফিকে চালাচ্ছি আমি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখান থেকে বাঁ দিক নেব, আর আমি যেমনটা বলেছিলাম যে এবারে আমি ক্রুজ করব, খুব বেশি টানবো না, খুব বেশি ব্রেক করব না, জলদি জলদি গিয়ার শিফট করব না, মানে নর্মাল খালি রোডে যেরকমভাবে মানুষ চালায় ঠিক তেমনভাবে গাড়িটা চালাবো এবারে। তো এখান থেকে একটুখানি আই থিঙ্ক তেল একটু কম খাবে, সব থেকে বেশি তেল খাই আমি যখন বলেছিলাম ওই কি বলবো, হাই স্পিড করার সময় আর ট্রাফিকে সব থেকে বেশি তেল খায় গাড়ি। ওই দেখো, দেখেছো আমি কিছু করিনি, কিন্তু ওরা আমার সঙ্গে রেস করছে। জাস্ট আস্তে করে পাশ থেকে বার হলাম, ওরা শুরু করে দিল। আমি যদি এক্ষুনি লাগি তো ওরা আমার ব্যাকলাইট খুঁজে পাবে না। হ্যাঁ, লংয়ে বিট দিয়ে দেবে, বাট শর্টে ওর মানে ক্ষমতা নেই আমার 390-এর আগে যাবে ও। তো বয়স এখানে আবার এই ফুল করব ট্যাঙ্কি, তো ট্যাঙ্কি ফুল করার পর কত লিটার তেল আসছে ওটার হিসাব করে বার করতে হবে। ফুল করে দে, ফটো তুলবি একটুখানি, দাও না, তুমি দাও না। তেলটা কোথায় নেবে না, তুমি আমার ভিডিও করো, নাহলে কিন্তু ইয়ে হবে না। করো। বেশ 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 বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কি চ্যানেল আছে দাদা? চ্যানেলটা 82 টাকার তেল খেয়েছে, 78 মানে 780 গ্রাম মতো। সো আমি গাড়ি এখান থেকে তেল ভরে স্টার্ট করেছিলাম 10,254-তে, আর এখানে এসে আবার তেল ভরেছি 10,272 কিলোমিটার। তো 10 ক্যালকুলেটার, 10,272 মাইনাস 10, 2, 5, 4, 18 কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি। তার ভিতরে সব রকম
ভাবে গাড়ি চালিয়েছি। এবারে তো এখানে 18 কিলোমিটার, 18 মাইনা ভাগ ডিভাইডেড বাই 18 ডিভাইডেড বাই মানে 0.78 780 গ্রাম তেল লেগেছে। তো গাড়ি দেখো 390 কত মাইলেজ দিচ্ছে, 23-এর মাইলেজ দিচ্ছে। তো এটাই আর কি। তো ফাইনালি বুঝতেই পারলে যে কত মাইলেজ দেয় আর কি ভর্তি ট্যাঙ্কে। আর এমনিতে যখন তেল একদম কম থাকবে আস্তে আস্তে চালানো হবে, 26-27 মতো দেবে। আর গাড়িটা একটু পুরনো হয়েছে, 10,000 কিলোমিটার চলে গিয়েছে, তো এখন 23 মাইলেজ দিচ্ছে। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। বয়েস 23 সামথিং মাইলেজ দিচ্ছে। আর এটা সম্পূর্ণ রাশ ড্রাইভিং। আর কি বলবো, রাশ ড্রাইভ করেছি সম্পূর্ণ, অনেকটা মতো রাশ ড্রাইভ করেছি। 18 কিলোমিটারের ভিতরে 10 কিলোমিটার প্রায় রাশ ড্রাইভ করেছি আমি, আর 8 কিলোমিটার মতো 2-4 কিলোমিটার মতো ট্রাফিকে চালিয়েছি, আর বাদবাকিটা ক্রুজ করেছি। তো এটা একটা মাইলেজ এসছে, সেটা হচ্ছে 23 সামথিং। তো একটু ভালোভাবে আমি এরকম কোনোদিনও চালাই না, এর থেকে অনেক বেশি ভালোভাবে গাড়ি চালাই। তো তখন আই থিঙ্ক 25 দিয়ে দেবে গাড়ি। তো এই ছিল মাইলেজ ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আমার একটু সাহায্য করো, পাশে দাঁড়িয়েও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।